বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম, 7 দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল, 7 দিন পরে তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গাবাসী, আমরা 2024-এ আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম, 7 দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল, 7 দিন পরে তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। আমরা বলতে চাই গত 54 বছর ধরে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা। সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে, আমাকে আমার বাড়ির চুক্তি, বাড়ির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি, এবং আমাকে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনা সরকার 16 বছর ধরে টিকে ছিল, গুম খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে বলতে চাই, গত 54 বছরে হাজারের উপরে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে। আমাদের মোল্লা ফারুক ভাই বললেন, এই চুয়াডাঙ্গার সীমান্তে 200-এর বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। সীমান্তে গরু চালানকারী বলে, পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে, আমার বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অথচ গত 54 বছরের কোন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদেরকে কঠোর হতে হবে, এমন কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে, মানচিত্রকে, মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে। চুয়াডাঙ্গাবাসী কি সেই দায়িত্ব গ্রহণ করবে? আমার সীমান্তের মানুষ হত্যাকে আমি মেনে নেব, আমার সীমান্তের কৃষক হত্যাকে আমি মেনে নেব, আমি কোনোভাবেই আমরা মেনে নেব না।